বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের প্লবতা ও আর্কিমিডিসের নীতি নিয়ে। শুরুতেই আমি আলোচনা করব প্লবতা। প্লবতা কি? দেখো, প্লবতা, তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। ঊর্ধ্বমুখী লব্ধি বল। এটা আবার কি? দেখো, কোনো একটা বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে। অর্থাৎ তুমি ধরে নাও এটি এই পাত্রের মধ্যে কিছু পানি আছে। এখন তুমি এইখানে একটা বস্তু নিমজ্জিত করছো, উপরের পৃষ্ঠে একটা বল অনুভূত হয়, সেটা হচ্ছে নিম্নমুখী বল। অর্থাৎ এই বস্তুর উপরের অংশ যে পানি থাকে, সেই পানিটা তাকে নিচের দিকে একটা বল প্রয়োগ করে। আবার নিচের দিকে যে পানি আছে সেটা তাকে উপরের দিকে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে F2। এই বল দুইটার পার্থক্যই হচ্ছে লব্ধি বল। অর্থাৎ যে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটা উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে সেটাকে বলা হয় প্লবতা। এটা তুমি আরো একটু ভালোভাবে বুঝবা। দেখো, কোনো একটা তরলে যদি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করা হয় বা ডুবানোর চেষ্টা করা হয়, তখন কিন্তু বস্তুটা দেখবা উপরের দিকে ভেসে উঠতে চায়। এই জিনিসটাই হচ্ছে প্লবতা। এখন আমরা একটু সূত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি, দেখো তো, আমরা জানি কি? আমরা জানি পি ইকুয়াল কি? এফ বাই এ। তাহলে এইখান থেকে কি লিখতে পারি? এফ ইকুয়াল হচ্ছে পি এ। আবার দেখো, পি সমান কি জানি আমরা? তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপের সূত্র আমরা কি জানি? পি ইকুয়াল হচ্ছে এইচ রো জি ইন্টু এটার সাথে কি আছে? এ আছে। এটার সাথে কি আছে? এ আছে। তার মানে এটাকে আমরা লিখতে পারতেছি কি? এ এইচ অন রো জি। অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে এই বস্তুটার উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল। তাহলে এটাকে আমরা এভাবে লিখি, দেখো। তাহলে এই উপরের পৃষ্ঠে এ পণটা কি? এ এইচ অন রো জি। আচ্ছা, এখন নিচের পৃষ্ঠে এই বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল কত? এফ ইকুয়াল হচ্ছে এ এইচ টু রো জি। তাহলে এখন বলো তো, প্লবতা মানে কি? প্লবতা হচ্ছে এফ ইকুয়াল এ ইকুয়াল এফ টু বিয়োগ এফ অন। এখন তুমি এইটার মানগুলো বসাবা। মানগুলো কেমন হবে দেখো, এ এইচ টু রো জি মান বসাইলাম, এটার মান কত? এ এইচ অন রো জি। এখন এইখান থেকে কমন যায় কি? দেখো, এ রো জি কমন যায়, এ রো জি, বাকি থাকে কত? এইচ টু মাইনাস এইচ অন। এই এইচ টু বিয়োগ এইচ অনটাই হচ্ছে আসলে ওই বস্তুর উচ্চতা। বস্তুর উচ্চতা দেখো, আমি যদি একটু লিখে দিই, দেখো এইটা ছিল আমার বস্তু। তাহলে এইটুকু, এই তরলের এইখান থেকে এই পর্যন্ত যদি এইচ ওয়ান হয়, আর এই জায়গা থেকে যদি নিচের এইটুকু যদি এইচ টু হয়, তাহলে এই এইচ টু থেকে উপরের অংশটুকু বাদ দিলেই কিন্তু আসলে এই বস্তুটার উচ্চতা পাওয়া যায়, সেটা হচ্ছে কত? এইচ। তো এইখানে আমরা লিখে দিব এ এইচ রো জি। এটা কিন্তু প্লবতার সূত্র। এটাকে আবার লেখা যায়, দেখো, এ এইচ মানে কি? এতে হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা। অর্থাৎ এ এইচ হচ্ছে বস্তুর আয়তন, ভি রো জি। অর্থাৎ এটাই হচ্ছে আমার প্লবতার সূত্র। প্লবতা এফ সমান সমান কত? ভি রো জি। এইখানে একটা জিনিস খেয়াল করবা, বি হচ্ছে বস্তুর আয়তন। একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করা, বস্তুর আয়তন। আর রো হচ্ছে কি? তরলের ঘনত্ব। এটা কিন্তু বস্তুর ঘনত্ব না, এটা কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। তুমি যে তরলের মধ্যে ডুবাবা তার ঘনত্ব, তরলের ঘনত্ব। এটাই ছিল মূলত প্লবতা। এখন আমি আলোচনা করব আর্কিমিডিসের নীতি নিয়ে। দেখো, আর্কিমিডিসের নীতিটা কি?
এই আর্কিমিডিসের নীতি হচ্ছে কোনো একটা বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় তাহলে এই বস্তুটি কিছু কি হারায়, ওজন হারায়। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হারানো ওজন, হারানো ওজন। তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা লিখবো সেটা কি, যে কোনো একটা বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় সেই বস্তুটি কিছু কি হারাবে, ওজন হারাবে। এই হারানো ওজন হবে বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের সমান। তার মানে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, তরলের ওজন। অর্থাৎ একটা বস্তুকে তরল নিমজ্জিত করলে সে কি পরিমাণ ওজন হারাবে সেটা হবে ওই বস্তু কি পরিমাণ পানি সরাইয়া দিছে ওই পানি সরানোর ওজনের সমান। তো আমাদের এই আর্কিমিডিসের নীতি প্রমাণ করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বস্তুর হারানো ওজন বের করব, আর একটা হচ্ছে কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বের করব। এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এটাকে আবার প্লবতাও বলা হয়। এটাকে কি বলা হয়, প্লবতাও বলা হয়। আসলে এই তিনটা জিনিস সেম। বস্তুর হারানো ওজন যা, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন চাই, আবার এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মানে কি, প্লবতা। এটাকে আমরা কি লিখতে পারি, আবার প্লবতাও লিখতে পারি। অর্থাৎ বস্তুর হারানো ওজন সমান কি, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান সমান কি, প্লবতা। তিনটা জিনিস আসলে সেম। এখন আমরা একটা উদ্দীপকের সাহায্যে এই প্রশ্নগুলো সলভ করব। একটা উদ্দীপক দিয়েই অনেকগুলো প্রশ্ন আমি এখানে সলভ করতে চেষ্টা করেছি, তোমরা সবাই নোট করে নাও। দেখো এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে কিছু তরল পদার্থ নেওয়া আছে। এই পাত্রের ভিতরে একটা সিলিন্ডার আকৃতির বস্তু ডুবানো হয়েছে। এই তরলের মুক্ত পৃষ্ঠ মানে যে পর্যন্ত পানি আছে ওই মুক্ত পৃষ্ঠ থেকে এই বস্তুটার উপরের পৃষ্ঠের উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার, এবং তরলের মুক্ত পৃষ্ঠ থেকে এই বস্তুটার নিচের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। এটা তোমরা আগে লিখে নিবা, এটা আগে লিখে নিবা যে এইচ1 হচ্ছে 14 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.14 মিটার, এটাকে অবশ্যই মিটারে নিতে হবে। আর এইচ2 দেখো, এইচ2 হচ্ছে 30 সেন্টিমিটার, এটা আসবে 0.3 মিটার। এবং এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, এই যে বস্তুর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা হচ্ছে 25 সেন্টিমিটার স্কয়ার, এটাকে মিটারে নিয়ে নিবা। ক্ষেত্রফল এই ইকুয়াল 25 সেন্টিমিটার স্কয়ার। আমরা জানি সেন্টিমিটারকে মিটার স্কয়ার করতে হলে 10⁻⁴ দ্বারা গুণ করতে হয়, এটা গুণ করে দাও। দেখো এখন বস্তুর উপরের পৃষ্ঠে চাপ কত, এখন তোমরা দেখো একদম খুব সহজে পারবা। চাপের সূত্র কি, পি ইকুয়াল এইচ রো জি, পি ইকুয়াল কি এইচ রো জি, মান বসায় দাও। এক, বস্তুর উপরের পৃষ্ঠের চাপ অর্থাৎ এই যে বস্তু যে আছে এই অংশের এই এইচ1 গভীরতায় চাপ কত সেটা। তাহলে দেখো P1 ইকুয়াল কত, এইচ1 রো জি। এইচ1 হচ্ছে কত, এই যেখানে লেখা আছে 0.14, ঘনত্ব কত আমরা জানি, পানির ঘনত্ব হচ্ছে 1000, জি এর মান কত 9.8। এটা ক্যালকুলেশন করলে এটার মান পাবা 1372। চাপের একক কি, প্যাসকেল। এখন দেখো বলছে যে বস্তুর নিচের পৃষ্ঠ বা তলায়, বস্তুর নিচের পৃষ্ঠ বা তলায় চাপ কত, অর্থাৎ এবার এই পৃষ্ঠে চাপ কত। তাহলে উপর থেকে দেখো, এই যে উপর থেকে বস্তুটার নিচের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা কত, এইচ2 30 সেন্টিমিটার। এবার এই নিচের পৃষ্ঠের চাপ কত সেটা আমরা বের করবো। সেম সূত্র, দেখো এই যে 2 নাম্বার, P2 ইকুয়াল কত, এইচ2 রো জি, মানগুলো বসাও। এইচ2 হচ্ছে কত, এখানে লেখা আছে 0.3 মিটার, রো কত 1000, কিন্তু জি এর মান কত 9.8। এটা ক্যালকুলেশন করলে তোমরা মান পাবা 2940, এত কি মিটার। তাহলে 1 আর 2 শেষ হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো আমরা এই দুটা অ্যানসার
না, লিখতে হবে না, আমরা এখন অন্যগুলো বের করব। 3 নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করা যায় দেখো। কি বলছে, বস্তুর উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল কত? আমরা আগেই বলছি না যে এই যে বস্তুটা যে আছে উপরের পৃষ্ঠে যে তরল পদার্থগুলো আছে সেটা নিচের দিকে বল প্রয়োগ করে, সেটা আমরা এখন বের করব। বস্তুর উপরের পৃষ্ঠে নিম্নমুখী বল, আমি শুধু লিখলাম নিম্নমুখী বল। দেখো সূত্র কি, F1 সমান সমান কত, এ এইচ অন রো জি। একদম সহজ, মানগুলো বসাই দাও। এর মান কত, 25 ইন্টু 10^4। এইচ অন কত, এখানে লেখা আছে দেখো শুরুতে 0.14, রো কত 1000, জি কত 9.8। এই ক্যালকুলেশন করলে এটার মান পাবা 3.43 এত নিউটন। এইটার মানটা এখানে আমরা লিখে রাখি, পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। 3.43 এত নিউটন। আচ্ছা, এখন দেখো 4 নম্বর প্রশ্ন তো কি বলছে, বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল কত? ঊর্ধ্বমুখী বল কত, এই যে বস্তুর নিচের দিকে যে তরল পদার্থগুলো আছে এই যে উপরের দিকে কত বল প্রয়োগ করে সেটা ঊর্ধ্বমুখী বল। তাহলে এখানে আমরা লিখি ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল। সূত্র সেম, F2 ইকুয়াল কত, এ এইচ টু রো জি। মান বসাও, ক্ষেত্রফল হচ্ছে 25 গুণন 10^4 H2, এবারে এই যেটা 30 সেন্টিমিটার, তার মানে 0.3, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। এটার মান পাবা তোমরা 7.35 এত কি নিউটন। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল। আমরা এটার মানটা লিখে রাখি 3.75, পরবর্তী অঙ্কে কাজে লাগবে। 3.75 এত নিউটন। এখন দেখো 5 নাম্বার প্রশ্নটা বলছে কি, বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। আমরা ঊর্ধ্বমুখী যখনই লব্ধি বলবে, লব্ধি মানে কি, ওইখানে একাধিক বল আছে, লব্ধি মানে কি একাধিক বল আছে, তাহলে এই বস্তুটার উপর কয়টা বল কাজ করছে, দুইটা বল, একটা হচ্ছে নিম্নমুখী বল, একটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল। লব্ধি বল বলতে কি দুইটা বলের পার্থক্য, তাহলে আমরা এটা বের করব। 5 নাম্বার, লব্ধি বল বা প্লবতা। সূত্র কি, F ইকুয়াল F2 বিয়োগ F1। তোমরা কিন্তু কি করবা, এই অঙ্কটা সলভ করার জন্য আগে তোমরা কি করবা, F1 এর মান বের করবা এই সূত্র দিয়ে, এ এইচ অন রো জি। এটা কিন্তু আমরা আগে বের করছি জন্য এটা বের করি নাই আমরা, এটা কিন্তু 3 এবং 4 এখানে করা আছে, মানে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন হুবহুব করবা তোমরা এখানে। হুবহুব লেখার পরে পরের স্টেপটা হচ্ছে এটা, তাহলে তোমরা আগে কি লিখবা, 3 এবং 4 লিখবা, এখানে না লিখে আমি উপরে লিখে দিই। তোমরা এটা লিখবা এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের পার্টটুকু বসবে আগে। আগে তুমি নিম্নমুখী বল বের করবা, তারপরে কি বের করবা, ঊর্ধ্বমুখী বল বের করবা। নিম্নমুখী বল কত, F1 আমরা বের করছি, এ এইচ অন রো জি এটা দিয়ে বের করবা। আবার F2 বের করবা, এ এইচ টু রো জি এটা দিয়ে বের করবা। তারপরে হচ্ছে লব্ধি বল বা প্লবতা, দুইটা বলের পার্থক্য। তাহলে দেখো F2 এর মান কত বের করা আছে, 7.35 বিয়োগ F1 কত, F1 এর মানটা আমরা বের করে রাখছি 3.43 নিউটন। এটা হচ্ছে আমার 3.92 নিউটন। এটাই হচ্ছে প্লবতা, এটাই হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। এখন আমরা বের করব এই উদ্দীপকটি আর্কিমিডিসের নীতি মানে কিনা, এটা আমরা বের করব। দেখো এখন আর্কিমিডিসের নীতি কি, বস্তু যে পরিমাণ ওজন হারাবে,
বস্তু যে পরিমাণ ওজন হারাবে সেই হারানো ওজনটা হবে কি প্লবতার সমান। এটাই আমরা বের করবো, আর কিচ্ছু না। এখন দেখো, এখন এইখানে বস্তুর হারানো ওজন কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বস্তুর বাতাসে ওজন দেওয়া থাকে এবং পানিতে ওজন দেওয়া থাকে বা তরলে ওজন দেওয়া থাকে। এই দুইটা ওজনের পার্থক্য বের করলে সহজেই কি পাওয়া যায়, হারানো ওজন পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু বস্তুটা কোনো কি দেওয়া নাই, ভর দেওয়া নাই। এখন ভর যদি না দেওয়া থাকে তুমি ওজন বের করতে পারবে না, তাহলে এটা দিয়েও কিন্তু তুমি বের করতে পারবে না। এখন আমরা কি করব, বস্তু কর্তৃক অপসারিত যে তরলের ওজন সেটাই কিন্তু আসলে কি তার হারানো ওজন, আমরা এইভাবে বের করব। এখন হারানো ওজন মানে কি, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা হচ্ছে কি হারানো ওজন। তাহলে হারানো ওজন মানে কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আবার এটা মানে কি প্লবতা, তার মানে কত ভিএইচ রোজি, আমরা এটা দিয়ে বের করব। তার মানে এই 6 নম্বর প্রশ্নটা সলভ করতে তোমাকে প্রথমেই আয়তন বের করতে হবে। তাহলে এই বস্তুর আয়তনটা কত দেখো, ভি ইকুয়াল কত এইচ, এ কত 25 ইন্টু 10⁻⁴। উচ্চতা, উচ্চতা কার উচ্চতা বলতো, এটা আসলে হচ্ছে এই বস্তুর উচ্চতা। কার উচ্চতা, এই বস্তুটার উচ্চতা। তাহলে বস্তুটার উচ্চতা কত দেখো, H2 থেকে যদি তুমি H1 বাদ দাও তাহলে কিন্তু তুমি আসলে কি পাবা বলতো, H পাইবা। H ইকুয়াল হচ্ছে আসলে H2 বিয়োগ H1। H2 কত 30, H1 কত 14, তার মানে কত 16 সেন্টিমিটার। এখন এটাকে তুমি কিসে নিবা, মিটারে নাও। 16 ইন্টু 10⁻, সরি এটাকে মিটারে নাও, 100 দ্বারা ভাগ দাও, 0.16, এত কি মিটার। এইখানে মান বসাইয়ে দাও, অঙ্ক হয়ে যাবে 25 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.16। এখন এটা ক্যালকুলেশন করলে এটার মান পাবা তোমরা 400 ইন্টু 10⁻⁶, এত কি মিটার কিউব। তাহলে কিন্তু তুমি বস্তুর ওজন পেয়ে গেলা। এখন কি বের করতে হবে, বস্তুর হারানো ওজন, বস্তুর ওজন হারানো ওজন। এখন আমরা এটা বের করব, বস্তু কিছু ওজন হারাবে, এই হারানো ওজনটা বের করব। হারানো ওজন মানেই হচ্ছে কি ভি রো জি, এটাকে ডাব্লিউ দাও, ভি রো জি, এই পরিমাণ ওজন সে হারাবে। এখানে ভি কত 400 ইন্টু 10⁻⁶, রো কত 1000, এটা কত 9.8। দেখো এই হারানো ওজনের মান আসতেছে, এইটুকু ক্যালকুলেশন করলে এটা মান আসবে 3.92, এত কি নিউটন। তাহলে আমরা হারানো ওজন বের করলাম। এখন হারানো ওজন প্লবতার সমান হবে। এখন প্লবতাও কিন্তু আমরা অলরেডি আগে বের করে ফেলেছি, ওটা আবার কেমন দেখো। এখন আমরা বের করব প্লবতা। এখন প্লবতা বের করতে গেলে কিন্তু তোমাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো কি দেখো, তোমাকে প্রথম নিম্নমুখী বল বের করতে হবে। নিম্নমুখী বল অর্থাৎ এ এইচ1 রো জি, এটা আমরা আগে বের করছি 3.43 নিউটন। আবার ঊর্ধ্বমুখী বল কিন্তু আমরা বের করছি, ঊর্ধ্বমুখী বলও বের করছি, F2 বের করছি কত, AH2 রো জি 7.35, এত কি নিউটন। এখন এই দুইটা বলের পার্থক্যটাই কি, পার্থক্যটাই হচ্ছে কি প্লবতা। তাহলে প্লবতা সমান সমান F ইকুয়াল কত, F2 বিয়োগ F1, তার মানে হচ্ছে কত দেখো, এই 3.75 বিয়োগ 3.43 সমান সমান কত 3.92, এত কি নিউটন। তাহলে এই বস্তু যে পরিমাণ ওজন হারাইছে 3.92 নিউটন, এই প্লবতা ঊর্ধ্বমুখী বলটা আসলে কত 3.92। এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্রে কি মূলনীতি, অর্থাৎ কোন একটা বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় বস্তু ওজন হারাবে, সেই হারানো ওজন ডাব্লিউ ইকুয়াল কত ভি রো জি। এটা কার সমান হবে, এটা কার সমান হবে, বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজন। আবার তরল পদার্থের ওজনটাই কি আবার প্লবতার সমান, তার মানে এফ সমান সমান এইখানে দেখো এই বস্তুর হারানো ওজন আর প্লবতা কি আছে সমান আছে। তাহলে তোমরা এটা কি লিখবা, যেহেতু ডাব্লিউ এবং এফ কি সমান, সুতরাং উদ্দীপকটি আর্কিমিডিসের নীতি কি চলে মেনে চলে, এটা লিখবা, আর্কিমিডিসের নীতি মেনে চলে, আর্কিমিডিসের নীতি মেনে চলে।
যদি কোনো কারণে এই ডাব্লিউ এবং এফ সমান না হয় তাহলে আর্কিমিডিস নীতি মেনে চলে না। দেখো তোমরা একটা জিনিস শুধু বের করবো, এই আর্কিমিডিস নীতি মেনে চলে কিনা। হাজার হাজার প্রশ্ন এখান থেকে আসে। তুমি প্রথমে কি বের করবা? হারানো ওজন বের করবা। এখন হারানো ওজন দেখো, আমি তোমাদের এই কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিব। এই হারানো ওজন কয়েকটা ভাবে বের করা যায়। দেখো হারানো ওজন, এই হারানো ওজন এটা কিন্তু বের করা যায় কি দিয়ে বলতো? বাতাসে ওজন বিয়োগ হচ্ছে তরলে ওজন, এটাতে তুমি কি পাবা? হারানো ওজন পাবা। এখন কোনো কারণে বাতাসে ওজন নাই, তরলে ওজন নাই, তখন তুমি কি করবা? তখন হারানো ওজনটা বের করবা ডাব্লিউ ইকুয়াল ভি রো জি, এই সূত্র দিয়ে বের করবা, আমি যেটা এই অঙ্কতে অ্যাপ্লাই করেছি। আর বস্তু কর্তৃক ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, সেটা কিন্তু কি বলতো? এফ ইকুয়াল ভি রো জি। এফ ইকুয়াল কি? ভি রো জি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।